লিল্লাহে তাকবীর। ভাই আমার বন্ধু, আপনারা এই পারগাঁওয়ে একটা সৌভাগ্যবান আপনারা যে এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা পেয়েছে। আর মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আপনার একটা জাতি, আপনার একটা গ্রাম, আপনার একটা এলাকা সাকসেস হবে। কথা মনে রাখবেন, ছেলেদের তুলনাতে মেয়েদের শিক্ষিতা হওয়াটা বেশি প্রয়োজন। ছেলেদেরও শিখতে হবে, কিন্তু ঘটনাটা আমরা উল্টো করে ধরছি যে ছেলেদেরকে যতটা পরিমাণে বেশি শিখাচ্ছি তার চাইতে মেয়েদেরকে কম শিখাচ্ছি। কিন্তু এটা কি করতে হবে, মেয়েদেরকে বেশি শিক্ষা দিতে হবে, মেয়েদের যে বেশি বেশি করে পড়াশোনা করাতে হবে, মেয়েদের কাছে বেশি শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে। কারণ কি বলবো, এ ভাইরা তোমরা গল্প করছো, তোমরা ধরে নাও যে বাজারে গেলে বা হয়তো বাইরে গেলে, তোমাদের বাড়িতে স্ত্রী আছে, তোমার ছেলে মেয়ে আছে। আচ্ছা বলো, তুমি যে 2 মাস 3 মাস বাড়িতে থাকো না, বা তুমি বাজারেই থাকছো, তুমি বাইরের মানুষ ইনকাম করছো, আর বাড়িতে কে থাকছে, তোমার স্ত্রী না তুমি নিজে? কোনটা বেশি? মেয়েরা আমার কলেজার টুকরারা বলো, ছেলেরা বেশি পরিমাণে বাড়িতে থাকে না মেয়েরা বেশি পরিমাণে বাড়িতে থাকে? মেয়েরা। এবার ফুটফুটে সন্তান হলো, যে কোনো বাড়িতে যে কোনো পরিবারে একটা সন্তান হলো, সন্ততি হলো, ছেলে হলো অথবা মেয়ে হলো, ওই ছোট্ট মেয়ে বা ছেলেটার সাথে সর্বসম্মতিক্রমে সদা সর্বদা বেশিরভাগ সময় বাবা কাটাতে পারে না। বাবা যায় বাইরে, বাবা যায় ইনকাম করতে। ওই ছোট্ট ছেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত একজন মা যতটা পরিমাণে ছেলেকে বা মেয়েকে দেখাশোনা করে, ততটা যেন তাকে শিক্ষা দিতে পারে। মা যদি শিক্ষিতা হয়, মা যদি পড়াশোনা হয়, মা যদি আকীদাগত দিক দিয়ে পড়াশোনা করে থাকে, মা যদি কোরআনের শিক্ষা পেয়ে থাকে, আর মা যদি হাদিসের শিক্ষা পেয়ে থাকে, মা যদি আধুনিক জ্ঞান অর্জন করে থাকে, মা যদি ভালো জায়গায় অবস্থান করে, তোমরা বলো, তোমরা যাকে বিয়ে করবে, যাকে বাড়িতে তোমরা নিয়ে আসবে, যদি ভালো শিক্ষিতা হয়, ভালো পড়াশোনা হয়, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে, তো তার ছোঁয়াতে, তার পাশে থেকে থেকে, তার সাথে উঠা বসা করতে করতে যে ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হবে, তো ওই ছেলেটা ওই রকমই হবে যে রকম তার মা তার সাথে ব্যবহার করবে। মা বলবে তুমি এটা করো, তুমি ভালোটা করো, ছেলেটা ভালোটা শিখবে। মার ভিতরে জ্ঞান আছে হাদিসের, মার ভিতরে জ্ঞান আছে কোরআনের। ওই ছেলে ওই মেয়ে মার কাছ থেকে হাদিস শিখে নিবে, কোরআনের কথা শিখে নিবে, দিনের কথা শিখে নিবে। যতটা পরিমাণে একজন বাবা না পারবে, তার তুলনাতে একজন মা বেশি পরিমাণে সেই ছোট্ট ছেলেকে বা মেয়েকে শিখিয়ে দিতে পারবে। এই জন্য ছেলেদের তুলনা থেকে, ছেলেদের সাথে সাথে মেয়েদেরও শিক্ষা প্রয়োজন আছে। ভাই আমার, বন্ধু আমার, আমরা আপনারা যারা গার্জেন বসে আছেন, অভিভাবক অভিভাবিকা বসে আছেন, আপনি ভাবছেন পারগাঁও মাদ্রাসাতে ইসলাহুল বানাতে আমি আমার মেয়েকে রাখলাম, আমি আমার মেয়েকে দিলাম। আপনি জান্নাতের কাজ করলেন, জান্নাত যাওয়ার আপনি পথ খুঁজে নিলেন। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা। আল্লাহর নবী বলছেন,
যেই ব্যক্তি কি করলো, দুইজন মেয়েকে লালন পালন করলো, দুইজন মেয়ের ভরণ পোষণ দিল, তাদের খাতা পত্র টাকা দিল, তাদের ভর্তি করালো, মান্থলি বেতন দিল, পড়াশোনা করালো, দিনদার বানালো, কোরআন শিক্ষা দিল, হাদিসের শিক্ষা দিল, কতদিন পর্যন্ত দিল, বালেগা পর্যন্ত দিল, সাবেলা সাবালিকা হওয়া পর্যন্ত এইভাবে খরচ করলো, তাকে মানুষ করলো। আল্লাহর নবী বলছেন, তারপরে অন্য হাদিসে বলছেন সেই ব্যক্তি, সেই অভিভাবক অভিভাবিকা যাবে জান্নাতে, আমি যাব জান্নাতে। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে এই দুটো আঙ্গুলকে মিলিয়ে দিলেন, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, তেমনি ভাবে ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা যাবে জান্নাতে, আর আমি যাব জান্নাতে, জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে আপনার মেয়েকে যে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যে বানাতে দিয়েছেন, তো হয়তো ভাবছেন যে কোন দিকে দিলাম, স্কুলে যেত, ডাক্তার হতো, প্রফেসর হতো, ইঞ্জিনিয়ার হতো। আপনি স্বয়ং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন। ভাই আমার, বন্ধু আমার, তো যাই হোক, আপনারা যে বানাতে এই মেয়েদেরকে দিচ্ছেন, আর বেশি পরিমাণে শিক্ষার ব্যবস্থা করছেন, তো এটা সরাসরি একবারে জান্নাতি পথ আপনারা খুঁজে নিয়েছেন। এই জন্য একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি, যে আয়াত যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, বুঝে গিয়েছে যে কি সম্পর্কে আমি ওয়াজটাকে নিয়ে যাব। ভাই আমার, সময় সংকীর্ণ, আপনাদের কষ্ট দিব না। আমি রাত জেগে জালসা মনস্থির করেছি যে রাত জেগে জালসা করব না, আর কাউকে রাত জাগাবো না। কারণ ঘুমকে নষ্ট করে, ঘুমের ব্যাঘাত ঘটিয়ে যে আমরা কিছু হাদিস কোরআনের কথা শুনবো না, একটা জিনিস ধরতে গিয়ে আর একটা জিনিস ছাড়বো না, এটা আমরা করব না। তো আপনারা যখন যাবেন, আমিও চলে যাব। আল্লাহর নবী হাদিসে বলছেন, ওয়ালে আইনেকা আলাইকা হক, ওয়ালে জাওজেকা আলাইকা হক, ঘুম যেতে হবে, এটা চোখের অধিকার। তো বলছিলাম, এমন একটি বিষয়, যেই বিষয়টি আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করব। চিন্তা করুন, পৃথিবীতে যা এসেছে সবকে ধ্বংস হতে হবে। আমার বন্ধুবার উসমান ফাইজি বলছিলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে, অবশিষ্ট থাকবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। যার উত্থান আছে তার পতন আছে, যার শুরু আছে তার শেষ আছে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যেই আসুক না কেন, যে এসেছে সে তার সময় মতো থাকার পরে সে চলে গেছে। আবার যে আসবে তার নির্ধারিত সময় পর্যন্ত থেকে সেও আবার চলে যাবে, কেউ থাকতে আসেনি। এক কথাই মরণ আর জীবন, মরণ আর জীবন। আমাদের একদিন মরণ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, আমাদের আগে জীবন না আগে মরণ? একটু করে ফিডব্যাক দিতে হবে, আপনাদেরও ভালো লাগবে, মনোযোগ ঠিক থাকবে, আর আমাকেও বলতে ভালো লাগবে। আগে মরণ না আগে জীবন? আগে মৃত্যু না
আগে জীবন না মরণ, যে আগে দিন না রাত, আগে মুরগি না আগে ডিম? ভেজাল, পুরো ভেজাল। আগে গাছ না আগে বীজ? ভাই আমার, বন্ধু আমার, আমরা হয়তো বলবো আগে জীবন, আগে হায়াত, তারপরে মরণ, কিন্তু না ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আগে মৃত্যু ছিল, আগে মরণ আমাদের ছিল। কোনো আকৃতি ছিল না, কোন রকমের আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আগে আমরা মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বলে কিভাবে অস্বীকার করো, আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন দান দিলেন, তোমাদের জীবিত করলেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আবার মৃত্যু দিবেন, তোমাদের আবার মরণ দিবেন। সুবহানাল্লাহ। মরণ দেওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার জীবিত করবে। ভাই আমার, আবার জীবিত করবে। কি বুঝা গেল? যে আগে আমাদের মৃত্যু ছিল, কোনো অস্তিত্ব ছিল না, মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ আমাদের, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে ২য় নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনারা দেখে নিবেন, সেই সূরাটির ভিতরে ২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মত, সৃষ্টি করেছেন মৃত্যু। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন হায়াত, জীবন সৃষ্টি করেছে, তারপরে হায়াত দিয়েছে। আগে মৃত্যুর কথা বলেছে যে তোমরা আগে মৃত্যু ছিলে, তোমাদের আমি, তারপরে তোমাদের আমি জীবন দিয়েছি। এই জন্য এই সূরার ভিতরে মৃত্যুর কথাটা আগে দিয়ে দিয়েছে, তারপরে হায়াতের কথা দিয়েছে। ১ ২ নম্বর হলো, মানুষকে আগে মৃত্যুর কথা বলে বুঝাতে চেয়েছে, ওরে মানুষ, তোমরা যেখানে যাও, যেখানে থাকো, যেই জায়গাতে থাকো, যেই জায়গাতে তোমরা পলায়ন করার চেষ্টা করো মৃত্যু থেকে, তোমরা কেউ যেতে পারবে না, আগে তোমাদের মৃত্যু এসে হাজির হয়ে যাবে। আগে মৃত্যুর কথাটা বলেছে। আচ্ছা, আমরা যারা প্লেনে উঠেছি, প্লেনে উঠেছি তো কেউ না কেউ, ফ্লাইটে, তো ফ্লাইট যে চালায়, ফ্লাইট তো পাইলট, সেই পাইলটের স্ক্রিনে তার যখন মানে রানওয়েতে চলে ফ্লাইট, আগে তো মাটিতে চলে না, ফ্লাইটটা মাটিতে চলে, তারপরে যখন গতি আসে তখন উপরে উঠে। তো যখন রানওয়েতে শুরু করে, তখন প্রথমে মানে রানওয়ে মানে টোটাল মিটার কতটা আছে আগেই দেখাবে, ওকে আগেই দেখাবে। কেন দেখাবে? যে টোটাল এত হাজার মিটার আছে, তুমি কতটা চালাবে চালাও, তারপরে তোমাকে ল্যান্ড মাটি ছাড়তে হবে,
আর ওই সময় আস্তে আস্তে তোমাকে আকাশে উঠে যেতে হবে, না হলে কোন বিল্ডিং এ যেয়ে কি করবে, টক্কর লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। এই তো বুঝতে পারছে ভাই আমার, বন্ধু আমার। ওই পাইলটের সামনে যেমন ওই সময়টা বেঁধে দেওয়া হয়, মিটারটা বেঁধে দেওয়া হয় যে আর মাত্র কত মিটার আর কতক্ষণ টোটাল সময় বেঁধে দেওয়া হয়েছে, আর কতক্ষণ চললো, আমার ফ্লাইট এখন রানওয়েতে চলতে আছে, আর মোটামুটি 100-200 থাকতে থাকতে আমাকে ল্যান্ড ছাড়তে হবে, মাটি ছাড়তে হবে, আকাশে উঠে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মওত, তারপরে সৃষ্টি করেছেন হায়াত। আগে মত দিয়ে বুঝাতে চেয়েছেন রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যতই তুমি গাড়ি বাড়ি করো রে, আর যতই তুমি ব্যাংক ব্যালেন্স করো, আর যতই ধাই ফাই করো, আর যতই তুমি একবারে হাঁপতে কাঁপতে উপার্জন করো, তুমি সাবধান, তুমি জেনে রাখো তোমার আগে মতকে সৃষ্টি করা আছে। তোমার যখন মত এসে হাজির হয়ে যাবে, অনিবার্যভাবে তোমাকে মত এসে গ্রাস করে নিবে, তুমি মত থেকে পলায়ন করতে পারবে না। অতএব তুমি এই মতের আগে আগে ওই ফ্লাইট, ওই পাইলট যেমন ওই টোটাল মিটার থেকে আগে আগে পর্যন্ত ল্যান্ড ছেড়ে দেয়, তেমনি ভাবে তুমি তোমার মৃত্যুর আগে আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ভালো আমল করে নাও, ভালো ইবাদত করে নাও, ভালো কাজ করে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে